বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নতুন প্রজন্মের জন্য এই আধুনিক বিশ্বে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে এ বিষয়ে আমাদের কিছু কথা বলা খুব জরুরি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দেশে বা বিদেশে আর্থিক প্রতিষ্ঠানে যে সঞ্চয় করা হয় তার লভ্যাংশ হালাল না হারাম। আমরা এই বিষয়টা একটু ইসলামের দৃষ্টিতে, কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে স্পষ্ট করতে চাই। আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা মূলত ৩টি প্রতিষ্ঠানকে বুঝবো প্রিয় দর্শক। প্রথমত ব্যাংক, দ্বিতীয়ত বীমা, তৃতীয়ত পোস্ট অফিসে সঞ্চয়। এগুলোর ভেতরে আবার ২টা পদ্ধতি কাজ করে। একটা হলো কনভেনশনাল সিস্টেম, আরেকটা হলো ইসলামিক সিস্টেম। আমরা সবগুলো নিয়েই খুব সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টাকে স্পষ্ট করছি। দেখুন, আমরা দেখি ব্যাংকে, বীমা প্রতিষ্ঠানে অথবা পোস্ট অফিসে বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে সঞ্চয় করা হয়। অনেকে কারেন্ট অ্যাকাউন্টে জমা রাখেন, ওইগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কারণ ওখানে লাভ বা সুদের কোনো বিষয় জড়িত নেই। ওটা সব সময়ের জন্যই বৈধ। এখন ব্যাংকে, পোস্ট অফিসে অথবা বীমা প্রতিষ্ঠানে যে টাকা পয়সাগুলো সঞ্চয় করা হয়, অনেকে সঞ্চয়ী হিসাব খোলেন, অনেকে ফিক্সড ডিপোজিট আকারে ১ বছর, ৬ মাস, ৩ বছর অর্থাৎ মেয়াদি আমানত রাখেন। অনেকে সঞ্চয়পত্র নামে প্রতিরক্ষা সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, আরও বিভিন্ন নামে সঞ্চয়পত্র, ওটাও সঞ্চয়ের একটা মাধ্যম। এভাবে আমরা এই প্রতিষ্ঠানগুলোতে টাকা পয়সা জমা রাখি, সঞ্চয় করি। এখন এগুলো থেকে যে আমরা অতিরিক্ত পাওনাটা পাচ্ছি, এটা আমাদের জন্য কতটুকুন বৈধ অথবা অবৈধ, হালাল অথবা হারাম। প্রথমে আসুন কনভেনশনাল সিস্টেমে যে জমাগুলো রাখা হয় সেখানে একটি বিশেষ শব্দ যুক্ত আছে, সেটা হলো ইন্টারেস্ট বা সুদ। আর ইসলামিক সিস্টেমে এই প্রতিষ্ঠানগুলোতে যা জমা রাখা হয় সেগুলোকে সুদ বা ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করা হয় না। ওখানে বলা হয় PLS, অর্থাৎ প্রফিট লস শেয়ারিং এ সিস্টেম। অর্থাৎ আপনি জমা রাখলেন বিভিন্ন ফর্মে, ওখানে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, লস হতে পারে। যদি লাভ হয় আপনি তার এক অংশ পাবেন, আর যদি লস হয় সেখানেও এক অংশ আপনি বহন করবেন। আর এটা মূলত ইসলামিক সিস্টেমে। কনভেনশনাল ব্যাংকিং, বীমা, পোস্ট অফিস সিস্টেমগুলোতে হলো ফিক্সড। আপনাকে বলে দেয়া হলো যে আপনি ১ লক্ষ টাকা রাখবেন, ১ বছর পরে আপনি এর উপরে ১,০০০ টাকা পাবেন বা ২,০০০ টাকা পাবেন। আপনার জমা কমপ্লিট, আর ওই প্রতিষ্ঠান আপনাকে বছরের শেষে এইভাবে দিতে থাকবে। এটাকে আপনি লাভ বলেন আর ইন্টারেস্ট বলেন, সুদ বলেন। এটা যেহেতু ফিক্সড, নির্ধারিত, যেখানে জমা রাখলেন তারা ওই টাকা দিয়ে কি করলো ওই জবাবদিহিতা নাই। তারা ওটা ব্যাংকে রেখে দিল, পোস্ট অফিসে রেখে দিল, খরচ করলো না, এখানে আপনার আমার কিছু করার নাই। তারা ওটা ব্যবসা বাণিজ্যে কাজে লাগাতে পারে, আমাদের এখানে কিছু করার নাই। তাদের লাভ হলো না লস হলো, এখানে আমাদের কিছু দেখার ব্যাপার নাই ওই সিস্টেমে। ব্যাপার একটাই, লাভ হোক আর লস হোক, তারা বছর শেষে আপনাকে লাভটা ঠিকই দেবে। এটা হলো সুদ, ইন্টারেস্ট। এবং এইভাবে সঞ্চয়কৃত সঞ্চয়পত্র হোক অথবা
ফিক্সড ডিপোজিট হোক, মেয়াদি আমানত হোক, সবগুলোই ইন্টারেস্ট, এবং ইন্টারেস্ট হিসেবে এটা হারাম, অবৈধ। আর ইসলামিক পদ্ধতিতে যে জমাটা রাখা হয় সেখানে শর্তটা হলো এটা নিছক জমা নয়, এটা হলো বিনিয়োগ। তার মানে এটা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত। আপনি প্রতিষ্ঠানে রাখলেন, জমা বিনিয়োগ করলেন, এবং সেখানে আপনার সাথে প্রতিষ্ঠানের একটা চুক্তি হয়। সেই চুক্তিটা কি? প্রতিষ্ঠান যদি লাভ করে, ব্যবসা বাণিজ্য করে, আপনার এই টাকাটা বিনিয়োগ করে, তখন লাভের একটা অংশ আপনাকে দিবে। সেই অংশটা নির্ধারিত থাকে, এবং সেই অংশটা এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম হতে পারে। সেটা হলো ১,০০,০০০ টাকায় ৩,০০০ টাকা নয়, সেখানে বলা থাকবে শতকরা এত। তার মানে টোটাল বিনিয়োগের যে লাভটা হবে, লাভের শতকরা ৩০ টাকা ওই প্রতিষ্ঠান বহন করবে, নেবে, আর ৭০ টাকা গ্রাহক, যিনি বিনিয়োগকারী, আপনি আমি, আমরা পাবো। কোনো ব্যাংক, বিমা, পোস্ট অফিস এটা করতে পারে ইসলামিক পদ্ধতিতে যে 50% লাভের তারা নেবে, 50% আমরা নেব, 60% তারা নেবে, 40% আমরা নেব। এভাবে পার্সেন্টেজ, শতকরা হারে নির্ধারণ করাটা ইসলাম সম্মত। কিন্তু যদি আমি বলে দেই এত হাজার টাকা, অত হাজার টাকা, এটা ইসলাম সম্মত হবে না। কারণ আপনার প্রকৃত লাভ কত সেটা বছরের শেষে হিসাব করে আপনি জানতে পারবেন। যা লাভ হলো সেখান থেকে আপনি ৩,০০০ কেন, আপনি তো রেশিও অনুসারে ১০,০০০ও পেতে পারেন। সুতরাং এটা হলো পার্সেন্টেজ, আর এ কারণে এটা বৈধ। ঠিক একইভাবে আপনি লাভটা নেবেন, ওই প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য করে, বিনিয়োগ করে তারা লাভ করতে পারলো না, সমান সমান, তাহলে আপনি কি করবেন? প্রতিষ্ঠানও পাবে না, আপনিও পাবেন না। লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল অনেক টাকা বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে কি হবে? ওই ক্ষতির শতকরা ৫০ বা ৪০ বা ৬০ যেটা নির্ধারণ করা থাকবে, ওইটা ক্ষতি আপনি বহন করবেন, আর বাকিটা ওই প্রতিষ্ঠান বহন করবে। অর্থাৎ লাভ হলে যেরকম লাভটা পাবেন, লস হলেও লসের এক অংশ আপনার বহন করতে হবে। অর্থাৎ মূল পুঁজি থেকে লসটা মাইনাস হয়ে আপনার পুঁজিটা কমে যাবে। আর যদি লাভ লস কোনোটাই না হয়, তাহলে সমান সমান আপনার পুঁজি ঠিক থাকলো, বিনিয়োগ ঠিক থাকলো, তাদের ব্যবসা বাণিজ্য চলমান আছে, থাকবে। এই ১ বছরে আপনি কোনো কিছু পেলেন না, ব্যাংকও কোনো কিছু পেল না। এটা হলো ইসলাম সম্মত, এবং এই বিনিয়োগ পদ্ধতিটা ফিক্সড ডিপোজিট হোক, মেয়াদি আমানত যেটা বলছি, অথবা সঞ্চয় হোক, অথবা অন্য যে কোনো ফর্মে সঞ্চয়পত্র আকারে হোক, ৩ বছর মেয়াদি হোক, ৫ বছর মেয়াদি হোক, ওইগুলো আমাদের জন্য বৈধ। আর কনভেনশনাল সিস্টেমে ব্যাংকে, বীমা প্রতিষ্ঠানে, অথবা পোস্ট অফিসে আমরা যেগুলো রাখি, সেখানে যেহেতু বলা হয় এটা ফিক্সড, আমাদের লাভ হোক বা লস হোক, অথবা আমরা বিনিয়োগ করলাম না করলাম, অলস টাকা আমরা আমাদের প্রতিষ্ঠানে রেখে দিলাম, কিন্তু আপনি আপনার প্রাপ্যটা ঠিকই পেয়ে যাবেন। আপনি বছর শেষে ১,০০,০০০ টাকায় ওই ১০,০০০ টাকা পেয়ে যাবেন, এবং আপনি পেয়ে গেলেন। এই যে ফিক্সড, এটা হয়ে গেল ইন্টারেস্ট, সুদ, এবং সর্বসম্মত সিদ্ধান্ত হলো সুদ বা ইন্টারেস্ট ইসলামে নিষিদ্ধ, হারাম। এখন প্রশ্ন আবার একটা হতে পারে যে ইসলামিক ব্যাংকিং সেক্টরে, এই সিস্টেমেও আমরা দেখি পুরোপুরি নিয়ম নীতি মানা হয় না, তো সেখানেও আমাদের ইন্টারেস্ট ঢুকে যেতে পারে। যদি কোনো ব্যাংক আপনার সাথে চুক্তি করার পরে ইসলামিক পদ্ধতিতে তারা নিয়মের ক্ষেত্রে ব্যত্যয় ঘটায়, এবং সেই কারণে আপনার প্রাপ্তিটা কম বেশি হয়, এই দায়িত্ব কিন্তু আপনার না, এই দায়িত্বটা হলো প্রতিষ্ঠানের, এবং এর জন্য আদালতে আখেরে ওই প্রতিষ্ঠান জবাবদিহি করবে। ওই প্রতিষ্ঠান যদি আপনাকে লাভের কথা বলে সুদও দেয়, ওই সুদটা আপনার জন্য লাভই হবে, সুদ হবে না, এবং
ওরা যে সুদ দিল এজন্য ওরা জবাবদিহি করবে, আপনি করবেন না। আশা করি দর্শক শ্রোতা বিষয়টা স্পষ্ট বুঝতে পেরেছেন। এজন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, পরামর্শ থাকবে, মেহেরবানি করে বাংলাদেশের প্রতিটি ব্যাংক, বিমা, পোস্ট অফিস এই সেক্টরগুলোতে ইসলামিক পদ্ধতিতেও লেনদেন হয়, জমা রাখা হয়, বিনিয়োগ হয়, ব্যবসা বাণিজ্য হয়। সুতরাং আপনি আম ইসলামিক পদ্ধতিতে যেহেতু সব জায়গাতে সুযোগ আছে, সোনালী ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে আছে। অতএব আপনি ইসলামিক উইংগুলোতে আপনার এই বিনিয়োগটা করুন, কাজে লাগান এবং ইসলামিক পদ্ধতিতে যে আর্নিংটা হয়, যেহেতু ওইটা আপনার আমার জন্য বৈধ, হালাল, আমরা এদিকেই ইনশাল্লাহ থাকবো। এর বাহিরে আমরা সুদ বা ইন্টারেস্ট গ্রহণ করে নিজেকে পাপী হিসেবে আল্লাহর দরবারে পরিচিত হতে চাই না। আল্লাহ তাআলা বোঝার এবং এভাবে পথ চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।